হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি রাইটিং এর যে সমস্ত নোটস আমি তোমাদের দিচ্ছি পেজ বাই পেজ সেইগুলো তোমরা মুখস্থ করছো। এখন অবধি 1 মাস সময় আছে, এখন থেকে যদি ওইগুলো মুখস্থ করা স্টার্ট করো তোমরা ইজিলি কভার করে ফেলবে। ওকে, দেখো তাহলে আজকে পেজ নাম্বার 65 এর নোটস গুলো তোমাদের দিচ্ছি, রাইটিং এর নোটস। তাহলে দেখো কি কি আছে কোয়েশ্চেন। প্রথমে দেখো বলছে রাইট এ লেটার, একটা লেটার রাইটিং, পার্সোনাল লেটার কিন্তু। ওকে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটি চিঠি লেখো, টেলিং হিম, তাকে বলে অ্যাবাউট এ শর্ট ট্রিপ, একটা ছোট ভ্রমণ নিয়ে, ইউ মেড রিসেন্টলি উইথ ইয়োর পেরেন্টস, মানে তোমার বাবা মায়ের সাথে তুমি গেছিলে একটা শর্ট ট্রিপে, সেটা সম্বন্ধে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। ওকে, নেক্সট বলছে রিড দ্য ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 120 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। বলছে একটা প্যারাগ্রাফ লেখো, কিন্তু ভালো করে লক্ষ্য করো এটা কিন্তু একটা প্রসেস রাইটিং, মানে প্রসেস রাইটিং কেও কিন্তু প্যারাগ্রাফের আন্ডারেই ফেলা হয়, সেহেতু এটাকে আলাদা কিছু মনে করবেন। ওকে, কি নিয়ে প্রসেস রাইটিংটা? না অরেঞ্জ জুস নিয়ে। ওকে, দেখো নেক্সট বলছে কি না রাইট এ নিউজ পেপার রিপোর্ট, একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে বলছে, কিসের উপরে? না অন দ্য সাডেন আউটব্রেক অফ ফায়ার, হঠাৎ করে আকস্মিক একটা আউটব্রেক অফ ফায়ার, মানে আগুন ছড়িয়ে পড়েছে বা আগুন লেগেছিল কোথায়? না ইন ইউর লোকাল মার্কেট, তোমার লোকাল মার্কেটে। ইউ মে ইউজ দ্য হিন্টস বিলো। একটা জিনিস লক্ষ্য করো, এইখানে যে হিন্ট গুলো দিয়েছে সেইগুলো কিন্তু খুব স্পেসিফিক বা খুব নির্দিষ্ট হিন্ট দেওয়া নেই। এখানে শুধুমাত্র বলা আছে ডেট এন্ড টাইম, প্লেস, কজ অফ ফায়ার, ড্যামেজ, অ্যাকশনস টেকেন। এখানে কিন্তু বলে দেয়নি জায়গার নাম, ডেট, পার্টিকুলার ডেট বলেনি, বা কজ অফ ফায়ার যে কেন আগুনটা লেগেছিল সেই বিশেষ সেই নির্দিষ্ট কারণটাও কিন্তু বলে দেয়নি। খুব সাধারণভাবে এখানে হিন্টগুলো দেওয়া আছে, সেহেতু এখানে তোমাকে নিজে থেকেই কিন্তু পুরো রিপোর্টটা লিখতে হবে। সেই হিসেবে একটু জিনিসটা চ্যালেঞ্জিং হয়ে যায়, আবার একদিক থেকে দেখলে এটা ইজিও বটে। ওকে, যাই হোক আমি দেখো প্রত্যেকটারই কিন্তু আনসার দিয়ে দিয়েছি তোমাকে একদম। দেখো তাহলে শুরু করা যাক। শুরুতে হচ্ছে লেটার রাইটিং। তাহলে ডান দিকে তুমি অ্যাড্রেস লিখবে, নিজের অ্যাড্রেস লিখবে। ওকে, ডেট দেবে। দেখো এখানে তুমি স্যালুটেশন দেবে যে কি ডিয়ার রমেশ, বা তুমি নিজের কোনো বন্ধুর নাম দিতে পারো। দেখো তাহলে ডিয়ার রমেশ, প্রিয় রমেশ, আই হোপ ইউ আর এনজয়িং সামার ভেকেশন। দেখো এখানে আমি শুরুটা করেছি এইভাবে যে সামার ভেকেশন চলছে, গ্রীষ্মের ছুটি চলছে, আর এই সময়ই তো সবাই বেড়াতে যায়, তাই তো? যাই হোক, তাহলে আই হোপ, আমি আশা করি, ইউ আর এনজয়িং সামার ভেকেশন, তুমি গ্রীষ্মের ছুটি এনজয় করছো। লাস্ট উইকেন্ড, দেখো উইকেন্ড বলা হয় সপ্তাহের শেষটাকে, শনি রবিবার গুলোকে বলা হয় উইকেন্ড। এন্ড মানে শেষ, উইক মানে সপ্তাহ। ওকে, তাহলে লাস্ট উইকেন্ড মাই ফ্যামিলি অ্যান্ড আই ওয়েন্ট অন এ ডিলাইটফুল ট্রিপ টু দার্জিলিং। দেখো এখানে আমি দার্জিলিং শর্ট ট্রিপ বলেছি, ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই। ওকে, তাই আমি দার্জিলিংটাকে চুজ করেছি এইখানে। তাহলে কি না গত উইকেন্ডে মাই ফ্যামিলি, আমার পরিবার এবং আমি গেছিলাম কোথায়? না কিসে? না একটা ডিলাইটফুল, একটা ডিলাইটফুল মানে হচ্ছে আনন্দের, হ্যাপি, ডিলাইটফুল ট্রিপ। ট্রিপ মানে যে ভ্রমণ, তোমরা বুঝতেই পারছো কোথায়? না টু দার্জিলিং। টু এনজয় দ্য ট্রেন জার্নি, যাতে ট্রেন জার্নিটা এনজয় করা যায় তার জন্য কি না উই বোর্ডেড দ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, খেয়াল রাখবে এটা নিউ জলপাইগুড়ি যে জায়গা আছে সেইখান থেকে দার্জিলিং অব্দি ট্রেন সিস্টেম আছে, মানে রুট আছে। ওকে, ওইখানে ওই রুটটা দিয়ে গেলে তুমি আরো সুন্দরভাবে জায়গাটা এনজয় করতে পারবে, মানে জার্নিটাকে। ওকে, তাহলে তাই আমি এখানে লিখেছি যে টু এনজয় দ্য ট্রেন জার্নি, এনজয় করার জন্য, ট্রেন জার্নিটা এনজয় করার জন্য উই বোর্ডেড, বোর্ডেড মানে আমরা ধরলাম, ট্রেন ধরলাম, উই বোর্ডেড দ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, দ্য রিদমিক চাগ, ওকে, অফ দ্য টয় ট্রেন। তাহলে এটা হচ্ছে একটা টয় ট্রেন। তাহলে এই যে টয় ট্রেনের যে ঝাঁকুনিটা সেটা কি না ওয়াজ ভেরি চার্মিং ফর দ্য 3 আওয়ার রাইড। এটা দারুণ চার্মিং ছিল, মানে কি বিউটিফুল ছিল। ওকে, মানে খুব আনন্দের ছিল, আনন্দদায়ক ছিল। ফর দ্য 3 আওয়ার রাইড, এই যে 3 ঘন্টার যে রাইড মানে হচ্ছে চড়ার কথা বলা হচ্ছে, মানে ভ্রমণের কথা বলা হচ্ছে, যে কি সেটা খুবই চার্মিং করে দিয়েছিল এই রিদমিক চাগটা। দ্য ওয়াইন্ডিং রোড, দেখো ওয়াইন্ডিং রোড মানে হচ্ছে আঁকা বাঁকা। তাহলে দ্য ওয়াইন্ডিং রোড থ্রু লাশ টি প্ল্যান্টেশনস, লাশ মানে হচ্ছে গাছ গাছালিতে পরিপূর্ণ। ওকে, এটাকে লাশ বলা হয়। তাহলে কি দ্য ওয়াইন্ডিং রোড থ্রু, থ্রু মানে মধ্যে দিয়ে, কিসের মধ্যে দিয়ে? না লাশ
টি প্ল্যান্টেশনস মানে চা বাগানের কথা বলা হচ্ছে এখানে। ওকে, তাহলে থ্রু লাশ টি প্ল্যান্টেশনস and mid covered landscapes was mesmerizing মানে হচ্ছে মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো। ওকে, এবার কি না, মাই প্যারেন্টস এন্ড সিবলিংস, আমার বাবা মা এবং আমার যে ভাই বোনেরা, সিবলিংস মানে ভাই বোন দুটোই হয়, তাহলে আমার বাবা মা এবং আমার যে ভাই বোনেরা were with me, আমার সাথেই তারা ছিল, which made the journey into a joyous experience, যেটা করে দিল এই জার্নিটাকে একটা আনন্দদায়ক একটা অভিজ্ঞতায় পরিণত করলো এটাকে। upon reaching মানে পৌঁছানোর পরে কোথায় না দার্জিলিং এ, the mountain air মানে ওই যে পর্বতের যে বাতাস, and breathtaking views, breathtaking মানে হচ্ছে সারপ্রাইজিং বা যেটা অবাক করে দিচ্ছে এই রকম, the and breathtaking view মানে হচ্ছে যে সিনটা, যে দৃশ্যটা, যেটা welcomed us, আমাদেরকে ওয়েলকাম করলো, স্বাগত জানালো। we explored the vibrant local markets, vibrant মানে রং বেরঙের, কিন্তু এখানে ভাইব্রেন্ট মানে রং বেরঙের নয়, মানে সুদৃশ্য বলতে পারো। ওকে, তাহলে উই এক্সপ্লোরড মানে আমরা বেড়ালাম, ঘুরে বেড়ালাম কি না, দ্য ভাইব্রেন্ট লোকাল মার্কেটস এন্ড সিপড অন অ্যারোমেটিক দার্জিলিং টি। সিপ করা মানে হচ্ছে চুমুক দেওয়া, চুমুক দিয়ে দিয়ে যে চা খাওয়া হয়, পান করা হয়, তো সেটাকে সিপ বলা হয়। ওকে, তাহলে কি না, সিপড অন অ্যারোমেটিক দার্জিলিং টি। অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধিযুক্ত, মানে যেটা খুব ভালো সেন্ট আছে যেটা। ওকে, অন অ্যারোমেটিক দার্জিলিং টি, দার্জিলিং এর চায়ের খুব ভালো গন্ধ হয়। অ্যাবাভ অল উই ফেল্ট এভরি মোমেন্ট অফ বিং টুগেদার অন দ্য শর্ট ট্রিপ। সর্বোপরি কি না, আমরা অনুভব করলাম এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তকে অনুভব করেছিলাম, অফ বিং টুগেদার কি কিরকম না, একসাথে থাকার, যে আমরা সবাই একসাথে আছি এই ট্রিপটাতে, অন দিস শর্ট ট্রিপ, কি এই ট্রিপটাতে যে আমরা সবাই একসাথে আছি, এই জিনিসটা আমরা ফিল করেছিলাম। রাইট টু মি, আমাকে লেখো, ইফ ইউ হ্যাভ গন অন এ ট্যুর, যদি তুমি কোনো ট্যুরে গেছো, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি তোমার রিপ্লাইয়ের জন্য ওয়েট করছি। ইউর লাভিং, এখানে তুমি নিজের নাম দেবে, বাঁ দিকে নিজের ফ্রেন্ডের অ্যাড্রেস দেবে। ওকে, এবারে দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অরেঞ্জ জুসের যে প্রসেস রাইটিং, তাহলে এটার টাইটেল আমি দিয়েছি দ্য প্রিপারেশন অফ অরেঞ্জ জুস। তাহলে ইন্ট্রোডাকশন তোমাকে একটা দিতে হবে, নইলে কিন্তু তুমি ঠিকঠাক 100টা ওয়ার্ড তোমার হবে না। প্রসেস রাইটিং এর এটাই হচ্ছে বিষয়। ওকে, আগে শেষ হয়ে যাবে, তাই তোমাকে ইন্ট্রোডাকশনে অ্যাটলিস্ট 25 থেকে 30টা, না হলেও 20 থেকে 25টা ওয়ার্ড তোমাকে ওইখানে লিখতেই হবে, তবে কিন্তু তুমি 100 ওয়ার্ডস করতে পারবে, নইলে কিন্তু 70 to 80 to 90 ওয়ার্ডসে কিন্তু সীমিত থেকে যাবে। ওকে, দেখো তাহলে কি হচ্ছে এখানে ইন্ট্রোডাকশনটা, না অরেঞ্জ জুস ইজ এ হেলদি বেভারেজ। অরেঞ্জ জুস হচ্ছে একটা হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর, আর বেভারেজ বলা হয় যেগুলো ড্রিঙ্ক, যেগুলো যেমন কোল্ড ড্রিঙ্কস হয়ে গেল, কোনো জুস হয়ে গেল, এগুলোকে বেভারেজ বলা হয়। তাহলে অরেঞ্জ জুস হচ্ছে একটা হেলদি বেভারেজ। ইট ইজ বোথ টেস্টি, এটা একই সঙ্গে কি না টেস্টি সুস্বাদু, অ্যান্ড ইউজফুল উপযোগী বা কার্যকরী, কিসের জন্য না টু স্টে হাইড্রেটেড, হাইড্রেটেড থাকার জন্য। হাইড্রেটেড মানে হচ্ছে যাতে শরীরে পুরো জলের যে কন্টেন্ট, ওয়াটার কন্টেন্ট যেটা বেশি থাকে, মানে সেটাকে হাইড্রেটেড বলা হয় আর কি। ওকে, ওই কন্ডিশনটাকে। তাহলে ইট ইজ বোথ টেস্টি অ্যান্ড ইউজফুল টু স্টে হাইড্রেটেড when we travel outside, যখন আমরা বাইরে যাই তখন হাইড্রেটেড থাকার জন্য সাহায্য করে। ইট ক্যান বি প্রিপেয়ার্ড, এটাকে তৈরি করা যায় ইন এ সিম্পল মেথড, একটা খুবই সিম্পল, খুব সহজ একটা পদ্ধতিতে। at first প্রথমে কি না সাম অরেঞ্জেস আর ব্রট, দেখো এইখান থেকে কিন্তু তোমাকে প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে, যে কিছু অরেঞ্জেস কে আনা হয় ফ্রম দ্য মার্কেট থেকে, দেন দে আর সর্টেড, তারপরে তাদেরকে বাছা হয়। দ্য রটেন ওয়ান্স আর রিমুভড, পচে গেছে সেইগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। দেন দ্য অরেঞ্জেস আর ক্লিন, তারপরে অরেঞ্জ গুলোকে ক্লিন করা হয়, পরিষ্কার করা হয়। দেন দে আর পিল্ড, পিল করা মানে তাদের ছালটাকে তুলে নেওয়া হয়। ওকে, দেন দে আর পিল্ড, আফটার দ্যাট তারপরে দে আর পুট ইন এ জুসার, জুসার মানে ওই যে যন্ত্রটা যেটার ভেতরে জুসটা বানানো হয়, তাহলে জুসারের ভেতরে তাদেরকে রাখা হয়। দেন দ্য জুস ইজ এক্সট্রাক্টেড, এক্সট্রাক্ট করা মানে হচ্ছে নিংড়ে নেওয়া। ওকে, বার করার কথাটা বলা হচ্ছে, তারপরে জুসটাকে বার করে নেওয়া হয়। দেন সুগার অ্যান্ড আদার প্রিজারভেটিভস আর অ্যাডেড, চিনি তারপরে মেশানো হয়। প্রিজারভেটিভস মানে হচ্ছে যে সমস্ত জিনিসগুলো দিলে যে খাবারটা পচে যায় না, ওকে, ওইগুলোকে অ্যাড করা হলো বা অ্যাড করা হয়। দেন দ্য জুস ইজ পুট ইনটু বটলস, তারপরে জুসটাকে বটলসে রাখা হয়।
দেন দ্য বটলস আর সিলড, তারপরে বটলস গুলোকে সিল করে দেওয়া হয়। দেন দে আর পুট ইনটু বক্সেস, তারপরে সেগুলোকে বক্সে রাখা হয়। দেন দে আর সেন্ট টু দ্য মার্কেট টু বি সোল্ড, তারপরে সেইগুলোকে বটলস গুলোকে কোথায়, বক্স গুলোকে মার্কেটে পাঠানো হয় বিক্রি করার জন্য। ওকে, তাহলে এই হচ্ছে যে তোমার প্রসেস রাইটিং। নেক্সট হচ্ছে তোমার ফায়ার আউটব্রেকের যে নিউজ পেপার রিপোর্টটা বলেছে, এখানে আমি কলকাতা দিয়েছি, তোমার নিজের লোকাল কোনো জায়গার নাম তুমি দিতে পারো। দেখো তাহলে টাইটেল আমি দিয়েছি ফায়ার আউটব্রেক ইন কলকাতা, নো ওয়ান হার্ট। যেহেতু এইখানে বলেনি যে কতজন আহত হয়েছে, তাই এখানে আমি সিম্পলি নিজের মতো দিয়েছি যে নো ওয়ান হার্ট, কেউ আহত হয়নি। ডান দিকে তুমি এইখানে নিচে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, অথবা তুমি স্পেশাল করেসপন্ডেন্টও লিখতে পারো। এখানে তুমি কলকাতা লিখবে, যেহেতু কলকাতা থেকে পাবলিশড হয় ইংলিশ নিউজ পেপার গুলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে কথা বলছি। এখানে ডেট দেবে February 20 আমি দিয়েছি। দেখো তাহলে শুরুটা এইভাবে করবে, দেয়ার ওয়াজ অ্যান আউটব্রেক অফ ফায়ার ইন কলকাতা। কলকাতাতে একটা ফায়ারের আউটব্রেক হয়েছিল, মানে আগুন ছড়িয়ে পড়েছিল টুডে, আজকের দিনে। ওকে, এটাকে তুমি ইয়েস্টারডেও করতে পারো। এখানে যেহেতু ডেটের কোনো ব্যাপার নেই, দেয়নি স্পেসিফিক কোনো ডেট দেয়নি, তাই তুমি টুডে বলতে পারো। দ্য ফায়ার স্টার্টেড ইন এ বিল্ডিং, ফায়ারটা শুরু হলো একটা বিল্ডিং এ, অন দ্য মেন স্ট্রিট, মেন স্ট্রিটে, মেন যে পথ, স্ট্রিট মানে হচ্ছে রাজপথ বা পথ আর কি, রাস্তা। অ্যান্ড কুইকলি স্প্রেড টু দ্য আদার বিল্ডিংস, অন্য বিল্ডিং গুলোতে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো। পিপল ইন দ্য এরিয়া, এই এরিয়াতে যে সমস্ত পিপলরা ছিল তারা ওয়ারিড ছিল, তারা চিন্তিত ছিল। অ্যান্ড মেনি র্যান আউটসাইড, অনেকে বাইরে বেরিয়ে গেল কি করার জন্য, টু ফর সেফটি, আউটসাইড ফর সেফটি। ওকে, এটা তুমি ফর করে দেবে। ওকে, এবার কি, ফায়ার ফাইটার্স কেম টু দ্য সিন, ফায়ার ফাইটার্সরা ওই সিনে এলো, মানে ওই জায়গাতে এলো। অ্যান্ড ওয়ার্কড হার্ড, এবং প্রচন্ড পরিশ্রম করলো, টু পুট আউট দ্য ফায়ার, ওই আগুনটাকে নেভানোর জন্য। দেখো পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ, এটা একটা ফ্রেজাল ভার্ব, তাই তো। দেন দে ইউজড হোজেস, তারপরে তারা হোজ পাইপ ইউজ করলো কি করার জন্য, টু স্প্রে ওয়াটার অন দ্য ফায়ার, জল স্প্রে করার জন্য ওই আগুনে। দ্য ফায়ার ওয়াজ ফাইনালি পুট আউট, ফায়ারটা ফাইনালি নিভে গেল। আফটার সেভারাল আওয়ার্স, বেশ কয়েক ঘন্টা পরে। নো ওয়ান ওয়াজ হার্ট ইন দ্য ফায়ার, কেউ আহত হয়নি। বাট সেভারাল বিল্ডিংস ওয়ার ড্যামেজড, কিন্তু বেশ কিছু বিল্ডিংস ড্যামেজড হয়ে গেল, মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। দ্য কজ অফ দ্য ফায়ার ইজ নট নোন ইয়েট, কজটা কারণটা কিন্তু এখনো জানা যায়নি। অফিসিয়ালস আর ইনভেস্টিগেটিং অ্যান্ড উইল রিলিজ মোর ইনফরমেশন। কি বলছে অফিসিয়ালস, মানে যারা ইনভেস্টিগেটিং অফিসার তাদের কথা বলছি এখানে। অফিসিয়ালস আর ইনভেস্টিগেটিং, তদন্ত করছে, অ্যান্ড উইল রিলিজ মোর ইনফরমেশন, আরো রিলিজ করবে মানে ছাড়বে আর কি, আরো বেশি তথ্য, সুন খুব তাড়াতাড়ি। পিপল ইন দ্য এরিয়া আর স্টিল শেকেন অ্যান্ড আর গ্ল্যাড, এবং স্টিল শেকেন মানে এখনো তারা আতঙ্কিত, এবং তারা এখনো অবধি যে কিন্তু তারা গ্ল্যাড মানে তারা আনন্দিত কি ব্যাপারে না, দ্যাট দ্য ফায়ার ইজ আউট, যে আগুনটা নিভে গেছে। অ্যান্ড নো ওয়ান ওয়াজ হার্ট, এবং কেউ আহত হয়নি। তাহলে এই হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। আশা করি তোমাদের এটা কাজে লাগবে। তোমাদের অবশ্যই বলছি এগুলো তোমরা মুখস্থ করে নাও, ফেলে রাখবে না। ওকে, আর অবশ্যই যদি তোমার কাজে লাগে ভিডিওটা লাইক করবে ভিডিওটি, কেননা লাইক করলে কি হয় না, ভিডিওর রিচটা আমার একটু বাড়ে। তোমাদের জন্য এই ধরনের যাতে আরো ইনফরমেটিভ ভিডিওস আমি নিয়ে আসতে পারি, তার জন্য আমার মোটিভেশনটাও কিন্তু বজায় থাকবে। ওকে, কারণ এইগুলো করতে অনেক খাটুনি লাগে, তোমরা বুঝতেই পারছো। ওকে, আর সাবস্ক্রাইব করো যদি নতুন হও চ্যানেলে, আর বেল আইকন আমি বারবার বলছি যে প্রেস করে রাখো, কেননা ভিডিওগুলোর নোটিফিকেশন যাতে তুমি মিস না করো। ওকে, চলো তাহলে আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, বাই।